योगानन्द प्रेमानन्द सन्न्ये बुह्ये च पार्षदः रामकृष्ण गतप्राण सर्वं প্রণমাম্যহম। পূজনীয় স্বামী গম্ভীরানন্দজি মহারাজের রচনা অখণ্ড শ্রী রামকৃষ্ণ ভক্তমালিকা গ্রন্থ থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা 481। বলরাম বসু। ঠাকুরের পূর্ণ দর্শন লাভে বলরামের মন নানা রূপে পরিবর্তিত হইয়া আধ্যাত্মিক রাজ্যে দ্রুত অগ্রসর হইয়াছিল। বাহ্য পূজাদি বৈধি ভক্তির সীমা অতিক্রম পূর্বক স্বল্পকালেই তিনি ঈশ্বরে সম্পূর্ণ নির্ভরশীল ও সদসৎ বিচারবান হইয়া সংসারে অবস্থান করিতে সক্ষম হইয়াছিলেন। স্ত্রী, পুত্র, ধন জন আদি সর্বস্ব তাহার শ্রীপাদপদ্মে নিবেদনপূর্বক দাসের ন্যায় তাহার সংসারে থাকিয়া তাহার আজ্ঞা প্রতিপালন এবং ঠাকুরের পূত সঙ্গে যত দূর সম্ভবকাল অতিবাহিত করাই ক্রমে বলরামের জীবন উদ্দেশ্য হইয়া উঠিয়াছিল। ঠাকুরের কৃপায় স্বয়ং শান্তির অধিকারী হইয়াই বলরাম নিশ্চিন্ত থাকিতে পারেন নাই। নিজ আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব প্রভৃতি সকলেই যাহাতে ঠাকুরের নিকট আগমন করিয়া যথার্থ সুখের আস্বাদনে পরিতৃপ্ত হয়, তদ্বিষয়ে অবসর অন্বেষণপূর্বক তিনি সর্বদা সুযোগ উপস্থিত করিয়া দিয়াছিলেন। ঐরূপে বলরামের আগ্রহে বহু ব্যক্তি ঠাকুরের শ্রীচরণ আশ্রয় লাভে ধন্য হইয়াছিল। বাহ্য পূজার ন্যায় অহিংসা ধর্ম পালন সম্বন্ধীয় মতও বলরামের কিছুকাল পরে পরিবর্তিত হইয়াছিল। ইতঃপূর্বে অন্য সময়ের কথা দূরে থাকুক, উপাসনাকালেও মশকাদির দ্বারা চিত্ত বিক্ষিপ্ত হইলে তিনি তাহাদিগকে আঘাত করিতে পারিতেন না। মনে হইত উহাতে সমূহ ধর্মহানি উপস্থিত হইবে। এখন ঐরূপ সময়ে সহসা একদিন তাহার মনে উদিত হইল, সহস্রভাবে বিক্ষিপ্ত চিত্তকে শ্রী ভগবানে সমাহিত করাই ধর্ম। মশকাদি কীটপতঙ্গের জীবন রক্ষায় উহাকে সতত নিযুক্ত রাখা নহে। অতএব 2-4টি মশক নাশ করিয়া কিছুক্ষণের জন্যও যদি তাহাতে চিত্ত স্থির করিতে পারা যায়, তাহাতে অধর্ম হওয়া দূরে থাকুক, সমধিক লাভই আছে। তিনি বলিতেন, অহিংসা ধর্ম প্রতিপালনে মনের এতকালের আগ্রহ ঐরূপ ভাবনায় প্রতিহত হইলেও চিত্ত ওই বিষয়ে সম্পূর্ণরূপে সন্দেহ নির্মুক্ত হইল না। সুতরাং ঠাকুরকে ওই বিষয়ে জিজ্ঞাসা করিতে দক্ষিণেশ্বরে চলিলাম। দক্ষিণেশ্বরে পৌঁছিয়া ঠাকুরের গৃহদ্বারে উপস্থিত হইলাম, কিন্তু তন্মধ্যে প্রবিষ্ট হইবার পূর্বে দূর হইতে তাহাকে যাহা করিতে দেখিলাম, তাহাতে স্তম্ভিত হইলাম। দেখিলাম তিনি নিজ উপাদান হইতে ছারপোকা বাছিয়া তাহাদিগকে বিনাশ করিতেছেন। নিকটে উপস্থিত হইয়া প্রণাম করিতেই তিনি বলিলেন, বালিশটাতে বড় ছারপোকা হইয়াছে, দিবারাত্রি দংশন করিয়া চিত্ত বিক্ষেপ এবং নিদ্রার ব্যাঘাত করে, সেই জন্য মারিয়া ফেলিতেছি। জিজ্ঞাসা করিবার আর কিছুই রহিল না। ঠাকুরের কথায় এবং কার্যে মন নিঃসংশয় হইল। কিন্তু স্তম্ভিত হইয়া ভাবিতে লাগিলাম, গত 2-3 বৎসরকাল ইহার নিকটে যখন তখন আসিয়াছি, দিনে আসিয়াছি, রাত্রে ফিরিয়াছি, সন্ধ্যায় আসিয়া রাত্রি প্রায় 2য় প্রহরে বিদায় গ্রহণ করিয়াছি।
প্রতি সপ্তাহে ৩-৪ দিন ঐরূপে আসা যাওয়া করিয়াছি, কিন্তু একদিনও ইহাকে এইরূপ কর্মে প্রবৃত্ত দেখি নাই। ঐরূপ কেমন করিয়া হইল? তখন নিজ অন্তরেই ওই বিষয়ের মীমাংসার উদয় হইয়া বুঝিলাম, ইতঃপূর্বে ইহাকে এইরূপ করিতে দেখিলে আমার ভাব নষ্ট হইয়া ইহার উপর অশ্রদ্ধার উদয় হইত। পরম কারুণিক ঠাকুর সেজন্য এই প্রকারের অনুষ্ঠান আমার সমক্ষে পূর্বে কখনো করেন নাই। লীলা প্রসঙ্গ দ্বিতীয় ভাগ, দিব্য ভাব, ১২৮ থেকে ২৯ পৃষ্ঠা। তিনি এবং তাহার পরিবারবর্গ ঠাকুরকে শ্রদ্ধা ভক্তি করিতেন বলিয়া তাহাদের আত্মীয়দিগের মধ্যে কেহ কেহ তাহার প্রতি বিরূপ ছিলেন। ঐরূপ হইবার তাহাদিগের কারণও যথেষ্ট ছিল। প্রথমত, তাহারা বৈষ্ণবরূপ বংশে জন্মগ্রহণ করায় প্রচলিত শিক্ষা দীক্ষানুসারে তাহাদিগের ধর্মমত যে কতকটা একদেশী ও অতিমাত্রায় বাহ্যাচার-নিষ্ঠ হইবে, ইহা বিচিত্র নহে। সুতরাং সকল প্রকার ধর্মমতের সত্যতায় স্থির বিশ্বাস-সম্পন্ন বাহ্য চিহ্নমাত্র ধারণে পরাঙ্মুখ ঠাকুরের ভাব তাহারা হৃদয়ঙ্গম করিতে পারিতেন না। ঐরূপ করিবার প্রয়োজনীয়তাও অনুভব করিতেন না। অতএব ঠাকুরের সঙ্গগুণে এবং কৃপা লাভে বলরামের দিন দিন উদার ভাব সম্পন্ন হওয়াটা তাহারা ধর্মহীনতার পরিচায়ক বলিয়া স্থির করিয়াছিলেন। দ্বিতীয়ত, ধন, মান, আভিজাত্যাদি পার্থিব প্রাধান্য মানবের অন্তরে প্রায় অভিমান অহংকারই পরিপুষ্ট করে। ওই বংশমর্যাদা বিস্মৃত হইয়া বলরাম ইতর সাধারণের ন্যায় দক্ষিণেশ্বরে ঠাকুরের শ্রীপদপ্রান্তে ধর্ম লাভের জন্য যখন তখন উপস্থিত হইতেছেন এবং আপন স্ত্রী কন্যা প্রভৃতিকেও তথায় লইয়া যাইতে কুণ্ঠিত হইতেছেন না জানিতে পারিয়া তাহাদিগের অভিমান যে বিষম প্রতিহত হইবে, এ কথা বলা বাহুল্য। অতএব ওই কার্য হইতে তাহাকে প্রতিনিবৃত্ত করিতে তাহাদিগের বিষম আগ্রহ এক্ষণে উপস্থিত হইয়াছিল। কালনার ভগবানদাস প্রমুখ বৈষ্ণব বাবাজীদিগের নিষ্ঠা ও ভক্তিপ্রেমের আতিশয্য কীর্তন করিয়া এবং আপনাদিগের বংশগৌরবের কথা পুনঃ পুনঃ স্মরণ করাইয়া দিয়াও যখন তাহারা বলরামের ঠাকুরের নিকট গমন নিবারণ করিতে পারিলেন না, তখন ঠাকুরের প্রতি বিদ্বেষ ভাবাপন্ন হইয়া তাহারা কখনো কখনো তাহার অযথা নিন্দাবাদ করিতেও কুণ্ঠা বোধ করিলেন না। উহাতেও কোনো ফল উদয় হইল না দেখিয়া তাহারা অবশেষে ঠাকুরের ও বলরামের সম্বন্ধে নানা কথার বিকৃত আলোচনা তাহার ক্ষুল্লতাত ভ্রাতৃদ্বয় নিমাইচরণ ও হরিবল্লভ বসুর কর্ণে উত্থাপিত করিতে লাগিলেন। সুতরাং পাছে হরিবল্লভবাবু তাহার উক্ত বাটি খালি করিয়া দিতে বলেন, অথবা নিমাইবাবু বিষয় সম্পত্তি তত্ত্বাবধান করিবার জন্য তাহাকে কোঠারে আহ্বানপূর্বক ঠাকুরের পূর্ণ সঙ্গে বঞ্চিত করেন, এই ভয়ে তাহার অন্তর এখন সময়ে সময়ে বিশেষ ব্যাকুল হইত। আত্মীয়বর্গের গুপ্ত প্রেরণায় তাহার উভয় ভ্রাতাই তাহার প্রতি অসন্তুষ্ট হইয়াছেন, এইরূপ ইঙ্গিত করিয়া পত্র পাঠাইলেন এবং হরিবল্লভবাবু তাহার সহিত পরামর্শে বিশেষ প্রয়োজনীয় কোনো বিষয় স্থির করিবার অভিপ্রায়ে শীঘ্রই কলকাতায় আসিয়া তাহার সহিত একত্রে কয়েকদিন অবস্থান করিবেন, এই সংবাদও অবিলম্বে তাহার নিকট উপস্থিত হইল। অন্যায় কিছুই করেন নাই বলিয়া অশেষ চিন্তার পরে তিনি স্থির করিলেন, ভ্রাতারা অপরের কথা শুনিয়া যদি তাহাকে দোষী বলিয়া সাব্যস্ত করেন, তথাপি তিনি ঠাকুরের অসুখের সময়ে তাহাকে ফেলিয়া অন্যত্র যাইবেন না।
ইতোমধ্যে হরিবল্লভবাবু 1885 খ্রিস্টাব্দের শেষে কলকাতায় উপস্থিত হইলেন। তাহার সহিত অবস্থানকালে ভ্রাতাকে যাহাতে কোনো রূপ কষ্ট বা অসুবিধা ভোগ করিতে না হয়, এই রূপে সকল বিষয়ের সুবন্দোবস্ত করিয়া বলরাম নিজ সংকল্প দৃঢ় রাখিয়া নিশ্চিন্ত মনে অবস্থান করিতে এবং ঠাকুরের নিকটে প্রতিদিন যেভাবে যাতায়াত করিতেন, প্রকাশ্যভাবে তদ্রূপ করিতে লাগিলেন। লীলা প্রসঙ্গ, দ্বিতীয় ভাগ, পৃষ্ঠা 169 থেকে 71। হরিবল্লভবাবু যেদিন কলকাতায় আসিলেন, সেদিন বলরাম নিকটে উপস্থিত হইতেই ঠাকুর তাহার মুখ দেখিয়া বুঝিয়া লইলেন তাহার অন্তরে কি একটা সংগ্রাম চলিয়াছে। অতঃপর হরিবল্লভের আগমন বার্তা শুনিয়া কহিলেন, সে লোক কেমন, তাহাকে একদিন এখানে আনতে পারো? বলরাম জানাইলেন যে হরিবল্লভবাবু লোক খুব ভালো হইলেও একটু কান পাতলা। অপরের কথাতেই বলরামের সম্বন্ধে কি একটা ঠাউরাইয়াছেন, অতএব তাহার কথায় হয়তো আসিবেন না। অগত্যা ঠাকুর গিরিশচন্দ্রের সাহায্য লইলেন। হরিবল্লভবাবু গিরিশের বাল্যবন্ধু। পরদিন অপরাহ্নে শ্রীযুক্ত গিরিশের সঙ্গে হরিবল্লভ শ্রীরামকৃষ্ণ সমীপে সমাগত হইলে ঠাকুর তাহাকে অতি নিকট আত্মীয়ের ন্যায় গ্রহণপূর্বক সাদরে সুমিষ্টভাবে আপ্যায়িত করিলেন। সেই দিন ঈশ্বরীয় কথা প্রসঙ্গের পর সুমিষ্ট ভগবৎ সঙ্গীত শ্রবণে ঠাকুরের সমাধি হইল। উপস্থিত 2-3 জন যুবকেরও ভাবান্তর হইল। এমনকি বিরুদ্ধ ধারণা লইয়া আসিয়া থাকিলেও সেই মর্মস্পর্শী বাণী শ্রবণে এবং সেই দিব্য ভাবোজ্জ্বল মূর্তি দর্শনে বিহ্বল হৃদয় শ্রীযুক্ত হরিবল্লভেরও নয়নদ্বয়ে অশ্রু বিগলিত হইতে থাকিল। বস্তুত বিদায়কাল উত্তীর্ণ দেখিয়াও সমস্ত সন্দেহাদি হইতে নির্মুক্ত হরিবল্লভ সন্ধ্যার পরেও কিছুকাল সানন্দে ঠাকুরের স্থানে কাটাইয়া অবশেষে যেন অনিচ্ছাক্রমেই বিদায় লইলেন। বলা বাহুল্য যে গুণগ্রাহী হরিবল্লভবাবু অতঃপর ঠাকুরের অনুরাগী ভক্তে পরিণত হইয়াছিলেন। এমনকি ঠাকুরের বারণ সত্ত্বেও তিনি কুলমর্যাদা ও পদগৌরব ভুলিয়া গিয়া বলপূর্বক তাহার পদধূলি গ্রহণ করিতেন। এইরূপে বলরামের এক সমূহ বিপদ কাটিয়া গেল। 1882 খ্রিস্টাব্দের প্রারম্ভ হইতেই ঠাকুরের দেহত্যাগ পর্যন্ত বলরামের গৃহদ্বার শ্রীরামকৃষ্ণ ও তদীয় ভক্তদের জন্য সদাই উন্মুক্ত থাকিত। ঠাকুর স্বচ্ছন্দে তাহার এই কেল্লাতে যাইতেন এবং তাহার শুভাগমন সংবাদে ভক্তগণ সম্মিলিত হওয়ায় গৃহখানি প্রায়ই আনন্দমুখর থাকিত। 1885 খ্রিস্টাব্দে রথযাত্রা উপলক্ষে ওই বাটিতে আগমন পূর্বক ঠাকুর তথায় একাধিক দিন বাস করিয়াছিলেন। কথামৃত 4/23। ইহা বলরামের প্রতি কৃপারই নিদর্শন, কারণ সুস্থাবস্থায় তিনি কখনো কলকাতায় রাত্রিবাস করিতেন না। পরে গলরোগে আক্রান্ত হইয়া তিনি এই নিয়মের ব্যতিক্রম করিয়াছিলেন। ওই সময়েও লক্ষ্য করিবার বিষয় এই যে ডাক্তারের পরামর্শে ভক্তগণ যখন ঠাকুরকে কলকাতায় রাখিয়া চিকিৎসা করাইবার উদ্দেশ্যে বাগবাজারে দুর্গাচরণ মুখার্জি স্ট্রিটের ক্ষুদ্র একখানি বাটি ভাড়া করিয়া তাহাকে তথায় লইয়া আসিলেন, তখন ভাগীরথী তীরে কালী মন্দিরের প্রশস্ত উদ্যানের মুক্ত বায়ুতে থাকিতে অভ্যস্ত ঠাকুর ওই স্বল্প পরিসর বাটিতে প্রবেশ করিয়াই উহাতে বাস করিতে পারিবেন না বলিয়া পদব্রজে ভক্তবর বলরাম বসুর ভবনে চলিয়া গেলেন এবং বলরাম বসু মহাশয়ও তাহাকে সাদরে গ্রহণপূর্বক
যতদিন মনোমতো বাসস্থান না পাওয়া যায়, ততদিন স্বগৃহে থাকিতে অনুরোধ করিলেন। এইরূপে ওই সময়ে ঠাকুর সাল্লাদে ওই বাটিতে সপ্তাহ খানেক বাস করিয়াছিলেন। এই কয়দিন বলরাম ভবন ভক্তগণের অবিরাম গমনাগমনে আনন্দধামে পরিণত হইয়াছিল এবং সেই আনন্দবর্ধনে নিরত ঠাকুরেরও ক্ষণমাত্র বিশ্রাম ছিল না। ওম শান্তি শান্তি শান্তি। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।